আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো সম্প্রতি ব্র্যাক ব্যাংক একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের মাঝে একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও আপডেট ভিডিওর জন্য বেল বাটনটা অন করে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সম্প্রতি ব্র্যাক বিশাল একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির পদটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার। আমি আবার বলছি, প্রোগ্রাম ম্যানেজার এবং জল সুরক্ষা ও পরিকল্পনা জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের জন্য। এখানে অবস্থান হচ্ছে প্রধান কার্যালয়ে, তাদের চাকরিরত কর্মস্থান হবে প্রধান কার্যালয় এবং পোস্টের তারিখ 29 জুন 2025 এবং আবেদনের শেষ তারিখ 8 জুলাই 2025। তো এখানে ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্র্যের সাথে বসবাসকারী 10 কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। ব্র্যাক ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম সিসিপি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বিকাশে এবং জলবায়ু পরিবর্তনের প্রতি তাদের স্থিতিস্থাপকতা উন্নয়ন করতে সম্প্রদায় এবং সংস্থাগুলোকে সহায়তা করে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সম্প্রদায় এবং সংস্থাগুলিকে সহায়তা করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি পরিবর্তন আনতে এবং সম্প্রদায়গুলোকে সহায়তা করতে আগ্রহী। সম্পদ রক্ষা করতে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং সচেতনতা বৃদ্ধিতে আমাদের সাথে কাজ করুন, তারা বলতেছে। একই সাথে প্রতিকূল জলবায়ুর প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং প্রতিক্রিয়া জানতে এবং টেকসই অনুশীলন গ্রহণ করার জন্য লোকদেরকে সরঞ্জাম এবং জ্ঞানের অ্যাক্সেস প্রদান করুন, মানে করতে হবে। এটা তারা বলতেছে। ব্র্যাক এ কাজ করা অন্য কোনো কাজের মতো নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি লোকদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা কেবল একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি না, আমরা এটি তৈরি করছি। পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন, ব্র্যাক বলতেছে। ব্র্যাক এ কাজ করার অন্য কোনো কাজের মতো নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা কেবল একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি না, আমরা এটি তৈরি করছি। পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন। সেই পুনরায় লাইনটা রিপিট করছে। তো এখানে কাজের উদ্দেশ্য যেটা থাকবে, কাজের উদ্দেশ্য জলের ঘাটতি এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক উন্নয়নের জন্য জলবায়ু অভিযোজিত নকশা সমন্বয় করা এবং কৌশলগত দিক নির্দেশনা প্রদান করা। জল সুরক্ষা বিষয়গুলোকে সংগঠনে মূলধারায় আনা এবং সাংগঠনিক জলবায়ু ফলাফল এবং আউটপুট সূচকগুলিতে স্পষ্টতা প্রদান করতে হবে এবং প্রকল্প পরিচালনা এবং ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অনুদান প্রদান
এবং বিভিন্ন ব্র্যাক কর্মসূচির সাথে সহযোগিতায় সিসিএ সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নের সহায়তা করতে হবে। এটা হচ্ছে কাজের উদ্দেশ্য। এবং মূল দায়িত্ব হিসেবে যেটা থাকবে, মূল দায়িত্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করার জন্য জলবায়ু অভিযোজিত নকশা অন্বেষণ, বিকাশ এবং বাস্তবায়ন করতে হবে। এটা মূল দায়িত্ব। জল সুরক্ষা পদ্ধতির জন্য জলবায়ু অভিযোজিত নকশা ডিজাইনের নেতৃত্ব, প্রেক্ষাপট এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে বাস্তবায়ন পরিকল্পনা করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ স্থানগুলির জন্য জলবায়ু অভিযোজিত জলের বিকল্পগুলি সম্পর্কে দলকে গবেষণার নির্দেশিকা প্রদান করতে হবে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকার জলবায়ু পরিবর্তনের অভিযোজন সিসিএ এবং প্রশমন হস্তক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। অনুদান প্রদান, নেটওয়ার্কিং, বাস্তবায়ন, প্রকাশনা উদ্যোগে জড়িত থাকতে হবে। জাতীয় ও স্থানীয় সরকার, সুবিধাভোগী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার সহ মূল কর্মসূচির অংশীদারদের সাথে যোগাযোগ সম্পর্কিত এবং সম্পর্ক ব্যবস্থাপনা করতে হবে। নিবেদিত প্রাণ পর্যবেক্ষণ ও মূল্যায়ন দলের সহযোগিতায় প্রোগ্রাম পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে হবে। সরকার, বিভিন্ন ফোরাম, অংশীদার, দাতা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে ব্র্যাকের প্রতিনিধিত্ব করতে হবে এবং উৎপাদনশীল সম্পর্কে গড়ে তুলতে হবে এবং বজায় রাখতে হবে। অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন সম্পর্কিত মডিউল ডেভেলপমেন্ট, যোগাযোগ উপাদান ডেভেলপমেন্ট সহায়তা করে সিসিএ সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় জড়িত হতে হবে। সিসি অভিযোজন এবং প্রমোশনের সর্বোত্তম অনুশীলনগুলো শনাক্ত করতে প্রাসঙ্গিক গবেষণা এবং ম্যাপিং সম্পাদন করতে হবে। প্রেক্ষাপট নির্দিষ্ট হস্তক্ষেপের উপর ভিত্তি করে আর্থিক বাজেটের পরিকল্পনা এবং বরাদ্দ প্রস্তুত করতে হবে। পানি সম্পদ বিশ্লেষণ, পরিকল্পনা এবং ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি যথাযথ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এটা ছিল হচ্ছে মূল দায়িত্ব। তো এখন আমরা দেখব সুরক্ষার দায়িত্ব যেটা থাকবে। সুরক্ষার দায়িত্ব প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যের যৌন শোষণ ও নির্যাতন, এসইএ সহ যে কোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তা, নির্দেশনা এবং দক্ষতার একটি মূল উৎস হিসেবে কাজ করতে হবে। দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন, প্রচার এবং অনুমোদন করতে হবে এবং প্রতিটি পদক্ষেপের সুরক্ষায় মান বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অন্যদেরকে তা করতে উৎসাহিত করতে হবে। এটা ছিল সুরক্ষার দায়িত্ব। এবং অতিরিক্ত চাকরির যেটা প্রয়োজনীয়তা থাকবে,
সংক্ষিপ্ত চাকরির প্রয়োজনীয়তা, জল সুরক্ষা, সিসিএ, প্রশমন এবং ডিআরআর এ ভালো লেখার দক্ষতা। এটা হচ্ছে চাকরির প্রয়োজনীয়তা। ইংরেজিতে লিখতে এবং মৌখিক যোগাযোগের উপর দৃঢ় দখল, মানে ইংরেজিতে লিখতে এবং মৌখিকের মানে কথা বলার যে একটা দক্ষতা সেটা থাকতে হবে। চমৎকার আন্তঃব্যক্তিক এবং উপস্থাপনায় দক্ষ, চমৎকার প্রতিবেদন লেখায় দক্ষ, জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, অভিযোজন, প্রমোশন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে। আর্থিক ও বাজেট সংক্রান্ত বিষয়গুলি পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। চাপের মধ্যে কাজ করায় শক্তিশালী ক্ষমতা সম্পন্ন একজন মাল্টিটাস্কার। কাজের অগ্রাধিকার, সময়সীমা পূরণ এবং বিস্তারিত মনোযোগ সহকারে সময়মতো মানসম্পন্ন ফলাফল তৈরি করার ক্ষমতা থাকতে হবে। এটা ছিল অতিরিক্ত চাকরির যে প্রয়োজনীয়তা। তো এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন। তো শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, জল সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনার অথবা উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এটা ছিল শিক্ষাগত যোগ্যতা। এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা যেটা দরকার, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা নোট করেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে যেটা সুবিধা থাকবে তারা এখানে বলছে, সুবিধাগুলো হচ্ছে নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য সুবিধা দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটার বিস্তারিত। এবং আমি আমার ডিসক্রিপশান বক্সে এই যে আবেদনের যে লিঙ্কটা আছে আমি সেটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি ক্লিকের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। তো ধন্যবাদ সবাইকে।